আফগানিস্তানে যেখানে একসময় যুদ্ধের প্রভাব ছিল সবখানে, সেখানে সবুজ মাঠ কিংবা টার্ফের উইকেট ছিল না। অথচ সেই দেশের মানুষ ক্রিকেটকে ভালোবেসে এক নতুন জীবন খুঁজে নিয়েছে। 2016 সালের জুন মাসে এডিনবার্গে আইসিসির বার্ষিক সম্মেলনে আফগানিস্তানের টেস্টের মর্যাদা নিয়ে আলোচনা শুরু হয়। অবশেষে 22শে জুন 2017 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আফগানিস্তানকে পূর্ণ টেস্ট স্ট্যাটাস দেয়। এটি ছিল আফগান ক্রিকেটারদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই মর্যাদা তাদের কষ্টার্জিত সাফল্যের প্রমাণ। 25 জুলাই 2016 আফগানিস্তান তাদের প্রথম পূর্ণাঙ্গ সিরিজ ঘোষণা করে। ওয়েস্ট ইন্ডিজের মতো একটি শীর্ষ 8 পূর্ণ সদস্যের বিরুদ্ধে খেলতে যাওয়া আফগান ক্রিকেটের জন্য ছিল একটি বড় অর্জন। 2017 সালে গ্রেটার নয়ডায় আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করে। সেখানে 5টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের সিরিজে আফগানিস্তান 3-0-তে জয় লাভ করে এবং একটানা 11টি টি-20 জয়ের নতুন রেকর্ড করে। আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় 2018 সালের জুন মাসে ভারতের বিরুদ্ধে। শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে একটি ইনিংস ও 262 রানে হেরে গেলেও আফগানিস্তান প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের আউট করে সাহসিকতার পরিচয় দেয়। মার্চ 2019-এ আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান তাদের দ্বিতীয় টেস্টে প্রথমবার জয়লাভ করে। তারা চতুর্থ দল হিসেবে তাদের প্রথম 2 টেস্টের একটিতে জয়লাভ করে ইতিহাস গড়ে। 2019 সালের সেপ্টেম্বরে আফগানিস্তান একমাত্র টেস্ট সফরে বাংলাদেশকে 224 রানে হারায়। বৃষ্টির কারণে ম্যাচ প্রায় ড্র হওয়ার পথে ছিল, কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার পর রশিদ খানের নেতৃত্বে স্পিন ইউনিট বাংলাদেশের শেষ 4 উইকেট নিয়ে ম্যাচটি নিশ্চিত করে। যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে উঠে আসা আফগানিস্তান টেস্ট ক্রিকেটে যে অগ্রগতি করেছে তা তাদের প্রতিভা, অধ্যবসায় এবং দেশপ্রেমের প্রতীক। সীমাবদ্ধ সুযোগের মধ্যেও তারা নিজেদের প্রমাণ করেছে, বিশ্ব ক্রিকেটে একটি শক্ত অবস্থান অর্জন করেছে।